এই কয়েকটা সিনেমার মধ্যে কে পারবে আগামী ঈদে কে জয় করতে পারবে এবং সিনেমা হল বেশি দখল করতে পারবে। শুরু হয়ে গেছে ঈদে মুক্তিপ্রাপ্ত কয়েকটি সিনেমার লড়াই, আর এই সকল সিনেমার মধ্যে কে পারবে কার সাথে লড়াই করে কে টেক্কা দিয়ে খুব বেশি সিনেমা হল দখল করতে পারবে। এই যে ঈদের একটা আমেজ, ঈদের একটা আনন্দ ঘন মুহূর্ত কিন্তু এখনই তৈরি হয়ে গেছে। আগামী রোজার ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তির পাইপলাইনে, তার মধ্যে থেকে কে পারবে? আপনাদের মতামত কি? শাকিব খান, আফরান নিশো নাকি সিয়াম আহমেদ? আজকে এই বিষয়টি নিয়ে এবং 200 সিনেমা হল মাতাবে কোন সিনেমা, আজকে এই বিষয়টি নিয়ে চ্যানেল আই থেকে একটি নিউজ করা হয়েছে। আমরা একটু দেখব কার দৌড় কতটুকু এবং কে এই 200 সিনেমা হল দখল করে নিচ্ছে। এখানে চ্যানেল আই যেটি বলা হয়েছে, 200 প্রেক্ষাগৃহে 4 সিনেমায় মাতবে ঈদ উল ফিতর। নিচে দেওয়া হয়েছে শাকিব খানের বরবাদ সিনেমা, আফরান নিশোর দাগি সিনেমা এবং জঙ্গলি সিনেমা সিয়াম আহমেদের, এবং আরও একটি সিনেমা হচ্ছে জিন 3। নিচে যেটা বলা হয়েছে, ঈদের সিনেমা নিয়ে মাতামাতি প্রতি বছরই হয়। রমজান শুরুর সঙ্গে সঙ্গে সেই মাতামাতি দিন দিন বাড়তেই থাকে। দর্শকরাও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর লুক, টিজার, ট্রেলার এবং গানগুলো নিয়ে আলোচনায় সরব থাকেন। এতে করে বছর জুড়ে ঝিমে পড়া সিনেমার বাজার প্রতি বছরই 2 ঈদে চাঙ্গা হয়ে ওঠে। তবে একাধিক সিনেমা মুক্তির ইঁদুর দৌড়ে থাকলেও সাফল্য পায় 2-1টি। আসন্ন ঈদ উল ফিতরের সিনেমাগুলো নিয়ে পূর্বের ন্যায় একই মাতামাতি হচ্ছে। ঘোষণা দিয়ে ঈদে মুক্তির অপেক্ষা করছে যে সিনেমাগুলো, তার মধ্যে সবচেয়ে সরব শাকিব খান অভিনীত ছবি বরবাদ। এছাড়াও ঈদ উল ফিতরের জন্য চূড়ান্ত হয়েছে জঙ্গলি, দাগি এবং জিন 3 এর মতো সিনেমা। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে নিশ্চিত হওয়া গেছে, এই 4টি সিনেমা এখন পর্যন্ত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে গ্রিন সিগন্যাল না পেলেও এগুলো নিশ্চিত মুক্তি পাবে। শেষ সময় সিনেমাগুলোর শুটিং শেষে পোস্ট প্রোডাকশন চলছে। ঈদে মুক্তি দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে বরাবরের মতো দর্শকদের আগ্রহে তুঙ্গে শাকিব খান অভিনীত ছবি, এটির নাম বরবাদ। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি নির্মাতার প্রথম ছবি। কদিন আগে এর টিজার প্রকাশ করে দেশ বিদেশে হইচই ফেলে দিয়েছে শাকিব খান, যেখানে শাকিব খানের লুক ও অ্যাকশন সোয়াগে বুঁদ হয়ে দর্শকরা বলিউড এবং ভারতের সাউথের সিনেমার স্বাদ পেয়েছেন। পাশাপাশি প্রেক্ষাগৃহের মালিকরা সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে বরবাদ নিয়ে। বলছেন, গেল আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর হলগুলো দর্শক খরায় ভুগছিল। বরবাদ নিয়ে ঈদে ফের দেশের সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন জেগে উঠবে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে এই সিনেমাতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইদিকা পাল, যিশু সেন গুপ্ত। মুক্তির তালিকায় থাকা আরেক সিনেমা হচ্ছে এম রহিম পরিচালিত সিয়াম আহমেদ, বুবলি ও দিঘি অভিনীত জঙ্গলি। সিনেমাটির প্রকাশিত লুকে নজর কেড়েছে নায়ক সিয়াম। প্রিন্স মাহমুদের গানে, মিউজিকে তাহসান ও আতিয়া আনিশার গাওয়া জনম জনম শিরোনামে একটি গানও ইতিমধ্যে প্রকাশিত। ধারণ করা হচ্ছে আগামীতে টিজার ও বাকি গানগুলো দিয়ে আলোচনা তৈরি করবে জঙ্গলি। সেই সঙ্গে বছর 3 আগে শান বানিয়ে দর্শকদের কিছুটা আস্থা অর্জন করেছেন পরিচালক রাহিম। দর্শকদের প্রত্যাশা পরিচালক রহিম ও তার দ্বিতীয় সিনেমাতেও চমক দেখাবেন। পাশাপাশি জঙ্গলি দিয়ে চিত্রনায়ক সিয়াম আহমেদের দারুণ কামব্যাক হতে পারে। 2023 সালে ঈদের সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হয়েই সাফল্য পেয়েছিলেন আফরান নিশো। এরপর থেকে প্রায় 2 বছর সিনেমায় মিসিং ছিলেন। এবার ঈদে তিনি শিহাব শাহিনের হাত ধরে নিজের দ্বিতীয় সিনেমা দাগি নিয়ে ফিরছেন। এই ছবিতেও তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা, আরও আছেন সুনেরা বিনতে কামাল। কদিন আগে শুটিং শেষ হলো, সিনেমাটির কোনো লুক কিংবা গান টিজার প্রকাশ হয়নি। নিশো ভক্তরা যা দেখার জন্য মুখে আছেন। বলা যায় ঈদের সিনেমার মধ্যে অন্যতম চমক দেখাতে এগিয়ে থাকবে দাগি। সিনেমা সংশ্লিষ্টদের অনেকে মনে করছেন 2023 সালে প্রিয়তমা সুড়ঙ্গের যে দৈরথ ছিল তার পুনরাবৃত্তি হতে পারে দরদ এবং দাগির মাধ্যমে। ভৌতিক সিনেমা জিন 3 আসছে জাজ মাল্টিমিডিয়া থেকে। সংশ্লিষ্টদের দাবি জিন এবং জিন 2 সফল হয়েছে বিধায় পরের কিস্তি জিন 3 আসছে ঈদ উল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে। জিন 3 পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। ইতিমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন। তো এই যে কয়েকটি সিনেমা, মেগাস্টার শাকিব খানের বরবাদ এবং সিয়াম আহমেদের জঙ্গলি, আফরান নিশোর দাগি, এই কয়েকটা সিনেমার মধ্যে কে পারবে আগামী ঈদে কে জয় করতে পারবে এবং সিনেমা হল বেশি দখল করতে পারবে? ভাইবাদার্স, আপনাদের কাছে শাকিব খানের বরবাদ সিনেমাটি নিয়ে আপনাদের মতামত এবং বরবাদের সাথে সিয়াম আহমেদ, আফরান নিশো এরা সকলে পেরে উঠবে কিনা এখন শুধু আগামী ঈদে দেখার অপেক্ষা। তো এই 4টি সিনেমা নিয়ে 200 সিনেমা হলে যে একটা লড়াই চলছে, এই লড়াইয়ে কে জিততে পারবে? আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।